আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈমান খুব বড় এক দৌলত। মানুষের হায়াতের জিন্দেগিতে সবচাইতে বড় দৌলত তার ঈমান। ঈমান ছাড়া মানুষ অপূর্ণ মানুষ, কারণ ঈমানের মধ্যে সে তার পরিচয়, তার রবের পরিচয় এবং তার জিন্দেগির পরিচয় খুঁজে পাবে। কালিমাতুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ ও রিসালাতে পরিপূর্ণ এক শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ডাক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো করনেওয়ালা জাত নাই। এক মাবুদের একাত্মবাদ স্বীকৃতি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা রিসালাতের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি রিসালাতে পরিপূর্ণ। আর এই কালিমার দ্বারা এক আল্লাহর একাত্মবাদ ও রিসালাতের প্রতি একাত্মবাদ নিয়ে ঈমানে পরিপূর্ণতা পায়। এই শব্দ দ্বারা মানুষ ঈমানের বুলি জপলেও, যার মধ্যে সকল সৃষ্টিকুল থেকে, সকল করনেওয়ালা জাত থেকে, সকল হনেওয়ালা জাত থেকে দিল না ফিরবে এক আল্লাহর দিকে, তদ্দিন তার তাওহীদের বুলি ভিতরে ঢুকবে না। আর কিসে আল্লাহ ও আল্লাহর রসুল খুশি, কোন পথে কোন কাজ আল্লাহর রসুল করে দেখিয়ে গেছেন, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল কাজে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো আমাদের একমাত্র আদর্শ। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে মনোনীত করা হয়েছে দিন হিসেবে। ইন্না, নিশ্চয়ই, দীনা, পথ, নিশ্চয়ই পথ হিসেবে ইসলামকে মনোনীত করা হয়েছে। এই পথ আমাদের মুক্তির পথ। আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি একই মেহনত, একই কোশেশ, এই উম্মাত, এই বান্দাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। ঈমানের বুলি দ্বারা আমি জান্নাতে একটি প্লট বুকিং করতে পারি মাত্র, আর আমার সারা জিন্দেগির আমল হলো আমার জান্নাতের বালাখানা, জান্নাতের সুসজ্জিত করার কারণ। এমন কি হতে পারে আমার আমল হলো জাহান্নামকে আগুন দ্বারা, আযাব দ্বারা সুসজ্জিত করার মাধ্যম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়া শস্যক্ষেত্র মাত্র, এ থেকে আহরণ করা মাত্র, হোক সেটা জান্নাতের ফসল আর নয়তো সেটা জাহান্নামের ইন্ধন। আমি বেছে নেব আমার আকল দ্বারা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পদে পদে দেখিয়ে গেছে জান্নাতের পথ। এমনকি সাহাবা আজমাইন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি জানতে পারি যে আমার এই দোয়াটা কবুল হবে, তবে আমি কি দোয়া করব? তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মাগফিরাহ, মাফের দোয়া, মুক্তির দোয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া। ঈমান মানুষের জীবনকে পরিচালনা করার পথ দেয়। তাওহীদ দ্বারা এক আল্লাহর উপর, একমাত্র আল্লাহর উপর, একমাত্র করনেওয়ালা জাত রবের উপর বিশ্বাস আনয়ন করা শেখায়। আর রিসালাতের ডাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে প্রস্রাব পায়খানা থেকে রাষ্ট্র পরিচালনা শিখায়। আর যখন আমি ঈমান মানব, যদি আমি ঈমানওয়ালা হই, তবে আমার উপর প্রথম হুকুম আস-সালাত, এবং আমার উপর 4টা হুকুম,
কালিমার পর নামাজ, রোজা, হজ ও জাকাত, যে কালিমা পড়ল সে পরিপূর্ণ মানুষ হইল। আর তার উপর 4টা হুকুম আরজ হয়ে গেল। প্রথম হুকুম নামাজ, যা বালেগ, যা বাচ্চা হওয়া থেকে শুরু করে সকলের উপর যার জ্ঞান আছে তাহার উপরই ফরজ। বছরে 1 মাস রোজা ফরজ, 29 অথবা 30 দিন রমাদানুল মোবারক মাস। যার উপর মাল আছে তার জীবনে একবার হজ ফরজ। এবং জাকাত, ওয়াতুজ জাকাত, বছরে একবার হিসাব করে তার মালের উপর জাকাত দিয়ে মালকে পরিপূর্ণ করা ফরজ। এখন আসুন নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, যে নামাজে সব সময় উপস্থিত, যে নামাজে পুরুষের জন্য মসজিদে জামাত এবং নারীদের জন্য ঠিক সময়ে নামাজ উপস্থিত, তার হিসাবটা আল্লাহ পাক চাহেন তো, যেহেতু তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তার হুকুমের উপরে যে বান্দা একাগ্র একনিষ্ঠ, তাহার প্রতি আল্লাহ সহনশীল হবেন, এটা ধরে নেওয়া যায়। নামাজ খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আমল জীবনের জন্য। নামাজ এত সুন্দরভাবে সাবলীলভাবে মানুষকে জীবনযাপন করা শিখায়। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা আল্লাহ পাকের কথা। হাদিসে পাকের বয়ান, আস-সালাতু মিরাসুল মুমিনিন, হাদিসে পাকের বয়ান, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আর আল্লাহ পাকের কথা অনুযায়ী নামাজ নিশ্চয়ই মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক যেহেতু বলেছেন সকল কাজ থেকে বিরত রাখে, আমি পারি না কেন? আসুন মেরাজের দিকে। আস-সালাতু মিরাসুল মুমিনিন, আমি আসলে কি মেরাজ করছি? মেরাজ মানে দেখা করা, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে আল্লাহর সামনে বসে আত্তাহিয়াতু পড়েছিলেন, সেই আত্তাহিয়াতু আমি নামাজে বসে পড়ছি। আমি নামাজে দাঁড়িয়ে প্রথমেই ফরজ হুকুম ফাতিহা পড়তেছি, ফাতিহাতুল কোরআন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুকর করতেছি রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন যে আমি রহমানুর রহিম, আমি পরম করুণাময়, অসীম দয়ালু। এরপরই পরিচয় দিলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। তিনি বলেছেন আমি বিচার দিবসের মালিক। এরপরে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা বলতেছি যে আমি তোমার ইবাদত করতেছি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করতেছি। এই যে কথাগুলো, প্রথমত শুকর করতেছি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুকরিয়া সকল প্রশংসা এক আল্লাহর, এক রব্বুল আলামিনের। আল্লাহ পাক বান্দাকে শিখাইলেন প্রথম কথা শুকর করা। অপর এক আয়াতে আল্লাহ পাক বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের অর্থ এরকম যে ব্যক্তি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করলো, তাকে আল্লাহ নেয়ামত বাড়াই দিবে। আর যে নেয়ামতের না শুকর করবে, সে নেয়ামত তার থেকে আল্লাহ পাক ছিনাই নেবে এবং আযাবে গ্রেপ্তার করবে। আল্লাহ পাক বান্দাকে শিখাইলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দিয়ে নামাজ শুরু করা। আল্লাহ পাকের পরিচয় দিলেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। এরপরেই তিনি বললেন আমি মালিক ইয়াউমিদ্দিন,
এরপরে বলতে শিখাইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা আমারই ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও। প্রতি ওয়াক্ত, প্রতি নামাজে একই কথা, প্রতি রাকাতে একই কথা। এরপরে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দাও। প্রতি রাকাতে আল্লাহ পাক এই কথা বলাইতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ চাও বান্দা, এটা খুব দরকার তোমার জন্য, তোমার জীবনের জন্য। সহজ সরল পথ প্রতি রাকাতে বলতেছি, আল্লাহ আমাকে সহজ সরল পথ দেন, আমি আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। আপনি রব্বুল আলামিন, আপনি রহমানুর রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সহজ সরল পথ দেন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগত, আপনি খুশি রাজি, আর তাদের পথ নয় যাদের প্রতি আপনি নারাজ না খুশি। আমি কত সুন্দর কথাগুলো বলতেছি। প্রথমত রব্বে করিমের শুকরিয়া করলাম, এরপরে রব্বে করিমের পরিচয় নিলাম, এরপরে বিচার দিবসের পরিচয় নিলাম, এর পরবর্তীতে আমি বললাম আমি আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি, এরপরে আপনার কাছে সহজ সরল পথ চাইলাম। আর আমি তাদের পথ যারা কামেল মোকাম্মেল হয়ে গেছে, সাহাবা আজমাইন, যারা আল্লাহর রাজি খুশি প্রাপ্ত বান্দা, আর তাদের পথ না, আবার তাও বললাম যে যাদের প্রতি আপনি নারাজ হয়েছেন, লানত দিয়েছেন, হালাক করেছেন, ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যে বলাইলেন, বলতে শিখাইলেন, এমন প্রয়োজনীয় কথা প্রতি নামাজে, প্রতি রাকাতে বলাইলেন, এরপরে আবার বলাইলেন আমিন। আমি এতে সম্মতি দিলাম, আমি রাজি খুশি হইলাম, আমি বললাম কথাগুলো, আর জীবনের প্রতিটা খাতে, প্রতিটা ক্ষেত্রে আমি জীবনকে জটিল করে ফেললাম। আমি কি বললাম আল্লাহর কাছে, আর কি করতেছি, আমি প্রতি নামাজ থেকে বের হয়েই ভুলে গেলাম যে আমার সহজ সরল পথ কোনটা। আমি শুকরিয়া করলাম কার? আমি মানুষকে গ্রেটফুল, মানুষের প্রতি গ্রেটফুল হয়ে গেলাম। আমি করডেওয়ালা জাতের উপর খুব বেশি স্যাটিসফাই হয়ে গেলাম, যারা করতেছে, যারা এই সেই এসা তেসা নানান কিছু, কিন্তু আল্লাহ পাকের উপরই একমাত্র একেই বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের 7টা স্তম্ভ, ঈমানের 7টা স্তম্ভ, যার মধ্যে একটি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই হুকুম, এই কথা থেকে আমি বের হয়ে চলে আসলাম। খুব খেয়াল করা প্রয়োজন। নামাজ খুব প্রয়োজনীয় একটি প্র্যাকটিস জীবনকে সুন্দর করার জন্য। এই নামাজ আমাকে খুশু খুজুর শিখায়, আমাকে শৃঙ্খলা শিখায়, আমাকে সিকোয়েন্স অফ দ্য ওয়ার্ক শিখায়, আমাকে অর্ডার অফ দ্য ওয়ার্ক শিখায়, আমাকে সিকোয়েন্স অফ দ্য মেজরিটি শিখায়। খুব খেয়াল করে নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথার বাস্তবায়ন জীবনে চলে আসবে ইনশাআল্লাহ। নামাজের এরপরই কিরাত পড়া, রুকু করা, তাজিমের সাথে আল্লাহকে রুকু করতে শেখা, তাজিমের সাথে সিজদা করতে শেখা, সিজদা করে উঠে বসে, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যেই দোয়াগুলো পড়া, এই দোয়াগুলো শুধু আমাদের জন্য। নামাজকে অলংকৃত করার কথা বলা হয়েছে, আমাদের জন্য অলংকৃত করা। আমরা দোয়া চাইলাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহিদিনি, সব আমার জন্য চাইলাম। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করে আমার জন্য আমি চাইলাম। নামাজের মধ্যে দোয়া করা, খুব খেয়াল করা। জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সেটা আবার দোয়া নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। আমরা খুব খেয়াল করে
যদি নামাজকে পরিপূর্ণ করতে পারি, নামাজকে সুশৃঙ্খলভাবে সুন্দর করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের মধ্য থেকে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে এবং নামাজ পরবর্তী সালাম ফেরানোর পরে গুরুত্বপূর্ণ আমলসমূহ যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন, প্রতি ওয়াক্ত করতেন। তারা নামাজ শেষ হলে প্রথমেই শোনা যেত আল্লাহু আকবার, সশব্দে বলতেন আল্লাহু আকবার একবার, এরপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর পরবর্তীতে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পরবর্তীতে আবার বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর পরবর্তীতে আরেকটা আমল করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদা ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাত ওয়া লাহুল ফদল ওয়া লাহুস সানাউল হাসান। এরপরে আবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এরপরে সুবহানাল্লাহ ৩৩ বার বলতেন, আলহামদুলিল্লাহ ৩৩ বার বলতেন, আল্লাহু আকবার ৩৩ বার পড়তেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার বলে ১০০ বার পুরাতেন। এরপরে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। হাদিসে পাকে আসছে যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পর আদায় করবে তার সাথে জান্নাতের সাথে ফারাক থাকবে শুধু মৃত্যু। আল্লাহু আকবার। এর পরবর্তীতে শরীর বন্ধ স্বরূপ সূরা ইখলাস একবার পড়তেন, সূরা ফালাক একবার পড়তেন, সূরা নাসর একবার পড়তেন। পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলতেন। খুবই গুরুত্বপূর্ণ আমল এবং সদা সর্বদা এই আমলগুলো করতেন, প্রতি ওয়াক্ত নামাজের পরে করতেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল এসেছে পেরেশানি মুক্তির আমল। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ৭ বার প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়তেন। এই ইখলাস, ফালাক এবং নাস ফজর এবং মাগরিবের পর ৩ বার পড়তেন। শরীর বন্ধ থাকবে ইনশাআল্লাহ, জাদুটোনা বান থেকে, দুষ্ট শয়তান জিনের ওয়াসওয়াসা থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। ফজরের পর এবং মাগরিবের পর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহুম্মা আজিরিনি মিনান নার ৭ বার করে পড়তেন। ফজরের পরের আরেক গুরুত্বপূর্ণ আমল হলো ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটির এত ফজিলত বলা হয়েছে, যদি কেউ এই দোয়া পড়ে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল বলেন যে এর যাজা আল্লাহ নিজে দিবেন। কত দিবেন এটা আল্লাহ দিবেন, এটা আল্লাহই জানে। এর যাজা বলা হয়নি, এর যাজা বলেছে আল্লাহ, এর যাজা নিজে দিবে। আল্লাহু আকবার। সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে আল্লাহ ও আল্লাহর রসুলের একটাই
চিন্তা ও দুইজনের একই চিন্তা ছিল যে আমাদেরকে কি করে এই দুনিয়ার তরি বয়ে নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়া যায়। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময়ও একই পেরেশানি ছিল, উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছিলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তার তিলের সাথে আদায় করবে তার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ নিজে করে দিবে। সেজন্য কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, এবং কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পাও সরাতে পারবে না। এক হলো জীবন কোন কাজে ব্যয় করেছে, দ্বিতীয় যৌবনকাল কোন কাজে ব্যয় করা হয়েছে, 3 মাল কোথা থেকে আয় করা হয়েছে, কোথায় ব্যয় করা হয়েছে, এবং যতটুকু এলেম অর্জন করা হয়েছে তদনুযায়ী কতটুকু আমল করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের সবচেয়ে দুর্বলতা হলো আমাদের কোরআনের সহি করার প্রবণতা নেই বললেই চলে। আমি বাংলা ভাষাভাষী বলে পার করে দেওয়া হয় যে এই ভাষা তো আমাদের নয়, আল্লাহ সব বুঝেন। এটি আমাদের গ্রামীণ একটি ট্রেন্ড ছিল যে আল্লাহ সব বুঝেন না। ফরজ ততটুকু জ্ঞান অর্জন করা, যতটুকু জ্ঞান অর্জন করা আমার জন্য প্রয়োজন হয় ফরজ নামাজ আদায় করতে, আমার জন্য প্রয়োজন হয় হালাল উপার্জন করতে, আমার জীবনযাপনের জন্য যতটুকু জ্ঞান অর্জন করতে হয় ততটুকু জ্ঞান আমার জন্য ফরজ। আলেমুল আমার থেকে তো জেনে নেব বড় ধরনের মাসাইল, কিন্তু নামাজ শেখা আমার জন্য ফরজ, কোরআন শেখা আমার জন্য ফরজ, এবং জীবনে হালাল ইনকাম করা আমার জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ, পর্দা আমার জন্য ফরজ, হজ আমার জন্য ফরজ, জাকাত আমার জন্য ফরজ। যেই হুকুমগুলো আমার জীবনের সামনে আসবে সকল হুকুমগুলো মানা জানা আমার জন্য ফরজ। এই বলে এড়িয়ে দেওয়া সম্ভব নয় যে আমার জানা ছিল না, আমি আলেম না। আলেমের কবরে আলেম যাবে, আমার কবরে আমি যাব। আমাকেও মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে, তদ্রূপ আলেমের কবরের সওয়ালের জবাবও আলেম দিবে। সুতরাং আমার কবরের জবাব আমি কিভাবে দিব, আমার কবর থেকে আমি কিভাবে জান্নাতের দিকে অগ্রসর হব, এই দুনিয়া ও মাজরাতুল আখিরা, কোথায় কোথায় আমার জান্নাতের ঠিকানা দেওয়া হয়েছে, সাজেশান দেওয়া হয়েছে এই আমল করলে জান্নাত হবে। যেমন প্রতি ওজুর পরে একটি বড় আমল কালিমায়ে শাহাদাত, কালিমাতুর শাহাদাতের সাথে চুক্তি হলো এরকম যে ওজুর পরে কালিমা শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। সে যদি মৃত্যুবরণ করে জান্নাতের যেই দরওয়াজা দিয়ে খুশি সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করবে। আয়াতুল কুরসির সাথে জান্নাতের সম্পর্ক, প্রতি ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির আমল হলে তার সাথে জান্নাতের ফারাক থাকবে শুধু মৃত্যু। আল্লাহুম্মা আজিরনি মিনান নারের আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি। এরকম বহু বহু আমল রয়ে গেছে সন্ধান করা, জান্নাতের অনুসন্ধান করে করে নিজের জান্নাতকে সাজায় নিয়ে নেওয়া। কারণ দুনিয়ার পরে আর আখেরাতকে সাজানো সম্ভব নয়। আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। বেশি থেকে বেশি আখেরাতকে সামনে নিয়ে আসা। আমরা দুনিয়ার সম্পদ বড় করার জন্য খুব লেগে পড়ে আছি, অথচ দুনিয়ার সম্পদ কামাই করে আখেরাতের জন্য দান সদাকা করে দেওয়া ছিল আমাদের জন্য বড় কাজ। আরেকটা জিনিস হলো আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এরকম একটি হাদিস শুনেছিলাম। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবাত দূর করে। তো আমার দুনিয়ার জন্যই দুনিয়া ব্যয় করা উচিত, বালা মুসিবত দূর করার জন্য প্রয়োজন। তেমনিভাবে আমি যে মরে যাব, আমি যে মারা যাব, আমার আখেরাতের ব্যাংকটা কোথায়? আখেরাতের ব্যাংকে দুনিয়ার কামাই সঞ্চয় রাখা, সকল সম্পদ সন্তানকে দিয়ে গেলে আমার আখেরাতের কি হবে? সন্তান তো আমি মানুষ করে দিয়ে যাব, সন্তানকে আমি স্বাবলম্বী করার জন্য যেই রাস্তা ধরা দরকার হয় সেই রাস্তা করে দিয়ে যাব, তার এলেম দ্বারা তাকে আমি স্বাবলম্বী করে দিয়ে যাব। আর আমার কামাই আমি তাদের বড় করার জন্য, লালন পালন করার জন্য যা খরচ করব তাও সাদাকা, এবং যা সাদাকা করব তাও আমার আখেরাত। আল্লাহ আমাদের সকলকে বোঝার, আখেরাতকে সামনে নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।